কিছুদিন পর মেয়ের বাসায় যাব। আর মেয়ের বাড়িতে যাওয়ার আগে আমার টুকিটাকি কিছু কাজ থাকে। সেই কাজগুলো আজকে গুছিয়ে নেব আর বাজার থেকে কি কি মাছ আনলো আপনাদের সাথে শেয়ার করব। আর মেয়ের বাড়িতে যাওয়ার সময় কি কি নিয়ে যাই সবটা দেখাবো। আসসালামু আলাইকুম, সবাইকে নাসরিন কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। তো সকাল সকাল গিয়ে আমি আর আপনাদের ভাইয়া দুইজনে মিলে আড়তে গেছিলাম। তা আড়ত থেকে কিছু টাটকা মাছ নিয়ে আসছি। আর প্রতিবারই মেয়ের বাড়িতে যাওয়ার আগে কিছু মানে প্রতিটা মায়েরই মনে হয় এমন হয়, মনটা আসলে ছুটে যায়, পরাণটা ছুটে চলে যায়। আমার কিছুই ভালো লাগে না মেয়ের কাছে না যাওয়া পর্যন্ত। মনের ভিতরে কেমন যেন লাগে, আমি কাউকে আসলে বোঝাতে পারবো না। আর এখানে আজকে যা মাছ দেখতেছেন সব মাছ কিন্তু একদম ফ্রেশ তাজা মাছ। আর মেয়ের জামাই হচ্ছে চিংড়ি মাছ ভীষণ পছন্দ করে। আর আমি যে এত দূর থেকে এই মাছ টাছ এগুলো নিয়ে যাই, ওরা আসলে কেউ পছন্দ করে না। তারপরেও মায়ের মন আমার তো মানে যখনই আমার বাসায় ভালো মন্দ কিছু আনা হয় আমি কিন্তু ওদের জন্য উঠায় রাখি। কারণ ওরা ছাড়া আমার কে আছে বলেন? আমার একটা মাত্র মেয়ে আর মেয়ের জামাই, ওরাই আমার পৃথিবীর সব কিছু। আর এই দেখেন এগুলো সব ডিমওয়ালা ট্যাংরা মাছ। তো এগুলো আমি তো দেখেই আমি ভাবছি যে এগুলো আমার মেয়ের জন্য নিয়ে যাব। আর আল্লাহর রহমতে আমার বেয়াই বাড়ির ওইখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। মানে গাছের মানে ঢাকা থেকে যা না পাওয়া যায় ওদের ওইখানে গিয়ে বেশি পাওয়া যায়। তারপরেও কিন্তু আমার একদমই ভালো লাগে না। এই যে দেখেন আমের সিজন চলে আসছে, আম, কাঁঠাল, তাল। আমি কিন্তু বাসায় কিচ্ছু আনাইনি আপনাদের ভাইয়াকে দিয়ে, আর আপনাদের ভাইয়াও আনেনি। যতক্ষণ না মেয়ের সঙ্গে বসে এগুলো না খাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলো আমার বাসায় আনা হবে না। তো এইটাই আমার বাসার নিয়ম, আমার নিয়ম আর কি। আমি এগুলো নিজেই তৈরি করেছি নিজের মতো করে। কারণ মেয়ে ছাড়া, আমার একটাই মেয়ে, ওকে ছাড়া আমার কিচ্ছু খেতে ভালো লাগে না। আর এটা মনে হয় সব মায়েদেরই এরকম লাগে, জানি না। আমার তো একটা সন্তান, একটা সন্তানের জন্য মনে হয় একটু বেশি পড়ে। সব সন্তানই একই রকম মায়েদের কাছে। তারপরেও দেখেন, একটা সন্তান যদি দূরে থাকে আপনার কাছে, আরেকটা সন্তান থাকলে কিন্তু আপনি তাকে নিয়ে একটুও হলেও হ্যাপি থাকবেন। কিন্তু আমার পুরো পৃথিবীটাই তো অন্য বাড়িতে থাকে। তো সেখানে আমার কেমন লাগে বলেন তো? আমার মেয়েই তো আমার পুরো পৃথিবীটা। ও ছাড়া আমার দুনিয়ায় কেউ নাই। আর আমি ছাড়াও তার দুনিয়ায় এখন কেউ নাই। তারপরেও সে নতুন শ্বশুরবাড়ি পেয়েছে, নতুন একটা সম্পর্ক জড়িয়েছে, নতুন, নতুন মানুষ, নতুন, নতুন সবকিছু। তার অনেক কিছুই হয়ে গেছে কিন্তু আমি তো নিঃস্ব হয়ে গেছি। আর আমার তো কিছুই ভালো লাগে না। এই তো মেয়ের বাড়িতে যাব, আর মেয়ে জামাই হচ্ছে চিংড়ি মাছ খুবই পছন্দ করে। তো আমি হচ্ছে কি চিংড়ি মাছ নিয়ে যাব। আর আগে কিন্তু তেমন কিছুই নিয়ে যাওয়া হইতো না মাছ টাছ। ইদানিং নিয়ে যাচ্ছি। কারণ মেয়ে কিন্তু এখন তেমন একটা আসে না। জামাই খুবই ব্যস্ত থাকে তার বিজনেস নিয়ে। তো আমারই মাঝে মধ্যে যেতে হয়। আর আমি যাওয়ার সময় যেহেতু ওরা আসে না, ওদের কিছু খাওয়াইতে পারি না রান্না করে। তো আমি মা, আমার কিন্তু খুবই খারাপ লাগে। আর আমি কিন্তু যাওয়ার সময় টুকটাক ওদের জন্য রান্না করে নিয়ে যাই। তো এটা হচ্ছে তার কিছুদিন পরের ভিডিও। আমি পুরোটা দিলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এখানে গ্যারেজে এখন আমরা বের হব মেয়ের বাসার উদ্দেশ্যে। আর আমি ভোর ৫টা বাজে উঠে নামাজ পড়ে আর কি রান্না চড়িয়ে দিয়েছিলাম। আর এখানে সব রান্না করা খাবার আছে, শুকনো খাবার আছে কিছু। আর এই যে বালতিতে দেখতেছেন ওইখানে কিন্তু মাছ নিয়েছি। তো সকালবেলা ৫টা বাজে উঠেই আমি রান্না বসিয়ে দিয়েছিলাম নামাজ পড়ে। আর আজকে কিন্তু রেমাল ঝড় আসতেছে, এই ঝড়ের ভিতরেই কিন্তু আমরা বের হয়ে গেছিলাম। তো সকালবেলা উঠেই আমি শোল মাছ রান্না করেছি, বাইলে মাছ রান্না করেছি, ট্যাংরা মাছ রান্না করেছি, শুটকি ভর্তা করেছি। তারপরে খুদের ভাত রান্না করেছি, মেয়ের জন্য কচু শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। এই তো এইগুলো রান্না করেছি ৫টা থেকে ৭টার ভিতরে। আর এগুলো কিন্তু সব আমি একেবারে টাটকা রান্না করেছি, ফ্রিজ থেকে সব নামিয়ে। তো ৫টা আইটেম ২ ঘন্টার ভিতরে সব কিছু গোছগাছ করে, একটু তো সময় লাগে বলেন তো? তারপরে আপনাদের ভাইয়া উঠে নাস্তা করা হয়নি, আমরা বাহিরেই নাস্তা করছিলাম। তো এই যে বের হয়ে গেছি। আর তো আরও কিছু খাবার নেওয়া বাকি আছে। তো এখানে আমি তো রান্না করা খাবার নিয়েছি, কাঁচা মাছ নিয়েছি, তারপরে এই যে আবার আপনাদের ভাইয়া লিচু, কলা, তারপরে হচ্ছে ড্রাই কেক, বিস্কুট, চকলেট বিস্কুট, লিচু, তারপরে এখানে লাচ্ছি ছিল, জুস ছিল, তারপরে আরও ব্যাগের ভিতরে ছিল হচ্ছে বিস্কুট ছিল, তারপরে আরও কি কি ছিল যে এত মনেও নাই আমার আসলে। আবার মেয়ের জন্য আমি একটা কামিজের কাপড় নিয়েছিলাম।
আরও কি, কি নিয়েছি? ও আচার নিয়েছিলাম ২ আইটেমের আমের আচার, চালতার আচার। তো এই তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।